গুড মর্নিং সকলকে। আজ আমি চলে এসেছি নাইসেস কিচেনে সকাল সকাল একটা রেসিপি নিয়ে, আলু পরোটা। তো আলু পরোটার জন্য এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারেন। রিফাইন অয়েল, আলু বয়েল করে নিয়েছি, এখানে 4টে আলু আছে মিডিয়াম সাইজের। সর্ষের তেল, অল্প পরিমাণ গোটা জিরে, অল্প পরিমাণ মেথি পাতা, 3টে শুকনো লঙ্কা। আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়াতেও পারেন। অল্প পরিমাণ কালো জিরে আর অল্প পরিমাণ বেকিং সোডা, নুন পরিমাণ মতো, চিনিও পরিমাণ মতো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি। আটার মধ্যে দিয়ে দেবো নুন, চিনি, বেকিং সোডা, কালো জিরে। ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণে রিফাইন অয়েল। খুব ভালোভাবে দেখুন মিক্স হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। একটা জায়গার মধ্যে আমি উষ্ণ জল করে নিয়েছি। খুব ভালো করে দলে নিতে হবে। ডো রেডি হয়ে গেছে। উপর থেকে একটু রিফাইন অয়েল লাগিয়ে নেব। 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। অন্যদিকে আলুটা ম্যাশ করে নেব। আলু ম্যাশ করা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো। দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে। লঙ্কাটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ একদম হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আলু। দিয়ে দেবো নুন পরিমাণ মতো, মেথি পাতা। খুব ভালোভাবে আলুটাকে মিক্স করে নেব। খুব ভালোভাবে আলুটাও রেডি হয়ে গেছে। এরপর এটিকে একটা প্লেটের মধ্যে তুলে নেব আর কিছুক্ষণ ঠান্ডা হতে সময় দেবো। দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইভাবে লেচি কেটে নেব। লেচি রেডি হয়ে গেছে। পিড়ে ভেঙে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো একটু তেল। অল্প একটু বেলে নেব। এর মধ্যে আপনারা আপনাদের পরিমাণ মতো পুর দেবেন। প্রত্যেকটা লেচিকে এইভাবেই আমি পুরো ভিতরে ভরে নেব। এরপর উপর থেকে একটু আটা দিয়ে দেবো। এটাকে বেলে নেব সুন্দর করে। একদম রেডি হয়ে গেছে। এরপর ফ্রাই করব। একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। গ্যাস অন করে দিয়েছি। একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে দেবো একটা করে
বেলে রাখা পরোটা। এরপর দিয়ে দেবো রিফাইন অয়েল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা। সেম প্রসেসে আবার একটা দিয়ে দেবো। দিয়ে দেবো রিফাইন অয়েল। তুলে নেব। তাওয়াটা একটা কাপড়ের মধ্যে মুছে নেব। আবারও সেম প্রসেসে এটাকে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো রিফাইন অয়েল পরিমাণ মতো। একদম রেডি হয়ে গেছে। আপনারা অতি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমাকে কেমন লাগলো আপনাদের ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটি অতি অবশ্যই ফলো করে ফেলুন নিত্য নতুন রেসিপি পেতে। ধন্যবাদ সকল বন্ধুদের।